নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল কেরিয়ার গাইডে। আজ আমি আপনাদের 18ই আগস্টের অতি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স বলতে চলেছি। ভিডিওটির শেষে আমি আপনাদের একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, যার সঠিক উত্তর আপনাকে কমেন্ট বক্সে জানাতে হবে। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে একটা ছোট ইন্ট্রোডাকশন, আশা করি আপনার ভালো লাগবে। নীতি আয়োগ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ভিত্তিক মডিউল চালু করার জন্য নিচের কোনটির অংশীদার হয়েছেন? অপশন এ আসোচাম, অপশন বি নাবার্ড, অপশন সি আইআইটি দিল্লি, অপশন ডি ন্যাসকম। সঠিক উত্তর অপশন ডি ন্যাসকম। আইটি শিল্প সংস্থা ন্যাসকমের সহযোগিতায় নীতি আয়োগের অটল উদ্ভাবন মিশন এআই স্কুল ছাত্রদের কনিষ্ঠতম মনকে শক্তিশালী করতে এবং দেশের নতুনত্বকে পরবর্তী স্তরে চালিত করার জন্য একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক মডিউল চালু করেছে। পরবর্তী প্রশ্ন, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এনডিএমএ সহযোগিতার শক্তি ও সংস্থান ইনস্টিটিউট টিইআরআই 2020 সালের আগস্টের কোন শহরের জন্য বন্যা এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা ব্যবস্থা চালু করে? অপশন এ তামিলনাড়ু, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি গুয়াহাটি, অপশন ডি গোয়া। সঠিক উত্তর অপশন সি গুয়াহাটি। জ্বালানি ও রিসার্চ ইনস্টিটিউট টিইআরআই এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এনডিএমএ বন্যা এবং বা ভারী বৃষ্টিপাত সম্পর্কে স্থানীয় কর্তৃপক্ষকে সতর্ক করতে গুয়াহাটির জন্য বন্যা আর্লি সতর্কতা ব্যবস্থা FEWS চালু করেছে। জাতিসংঘ, যাকে ইউএন বলা হয়, তার মতে বিশ্বব্যাপী কত শতাংশ স্কুল কোভিড-19 মহামারীতে প্রবেশ করেছে বেসিক সাবান ও জলের হাত ধোয়ার সুবিধা ছাড়া? অপশন এ 43%, অপশন বি 29%, অপশন সি 65%, অপশন ডি 60%। সঠিক উত্তর অপশন এ 43%। বিশ্বব্যাপী প্রায় 43% স্কুল কোভিড-19 মহামারীতে প্রবেশ করেছে বেসরকারি সাবান ও জলের হাত ধোয়ার সুবিধার অভাব। জাতিসংঘ বলেছে যে স্কুলগুলি নিরাপদে পুনরায় চালু হওয়া এটি একটি মূল শর্ত বলে মনে করে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO এবং জাতিসংঘ শিশুদের তহবিল ইউনিসেফ বলেছে যে 81 মিলিয়ন শিশু আক্রান্ত হয়েছিল তাদের কোভিড-19 এবং অন্যান্য সংক্রমণযোগ্য রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়েছে। পরবর্তী প্রশ্ন, নতুন শিক্ষানীতি NEP কোন বছরে বিদ্যালয়ে 100% মোট তালিকাভুক্তি অর্জন করবে? অপশন এ 2024, অপশন বি 2040, অপশন সি 2030, অপশন ডি 2034। সঠিক উত্তর অপশন সি 2030। তামিলনাড়ু থানজাভুরে ভারত সরকার পল্লী আউটরিচ ব্যুরো দ্বারা আয়োজন নতুন শিক্ষানীতি সম্পর্কিত ওয়েবিনার এই সত্যকে জোর দিয়েছিল যে নীতিটি মূলত 2030 সালের মধ্যে বিদ্যালয়ের শতভাগ মোট তালিকাভুক্তি নিশ্চিত করবে। পরবর্তী প্রশ্ন, গ্লোব জুড়ে সৌর বিদ্যুৎ সরবরাহের জন্য সরকার ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান গ্রিড উদ্যোগ গ্রহণের পরিকল্পনা করেছে। এই প্রকল্পের আওতায় কয়টি দেশকে একটি সাধারণ গ্রিডের মাধ্যমে সংযুক্ত হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে? অপশন এ 130, অপশন বি 140, অপশন সি 120, অপশন ডি 110। সঠিক উত্তর অপশন বি 140। ভারত সরকার বিশ্বজুড়ে সৌর বিদ্যুৎ সরবরাহের জন্য ট্রান্সন্যাশনাল বিদ্যুৎ গ্রিডের উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়ে এসেছে। মেগা প্ল্যানটিকে ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান গ্রিড বলা হয়। এটি 2020 সালের 15ই আগস্ট প্রধানমন্ত্রী মোদী তার স্বাধীনতা দিবস ভাষণে ঘোষণা করেছিলেন। নতুন ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রকের প্রস্তুতকৃত খসড়া পরিকল্পনা অনুযায়ী OSOOG একটি সাধারণ গ্রিডের মাধ্যমে 140টি দেশকে সংযুক্ত করবে, যা স্থানান্তর করতে ব্যবহৃত হবে সৌরশক্তি। পরবর্তী প্রশ্ন, ইসরো বিজ্ঞানীরা স্পেস ইট বিকাশের জন্য কোন সংস্থার সাথে অংশীদারিত্ব
করেছেন, যা ভবিষ্যতে চাঁদের পৃষ্ঠের আবাসস্থলের কাঠামো একত্র করতে ব্যবহৃত হতে পারে। অপশন এ আইআইএসসি ব্যাঙ্গালোর, অপশন বি আইআইটি খড়গপুর, অপশন সি আইআইটি বোম্বে, অপশন ডি আইআইটি মাদ্রাজ। সঠিক উত্তর অপশন এ আইআইএসসি ব্যাঙ্গালোর। ভারতীয় বিজ্ঞান ইনস্টিটিউট আইআইএসসি এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এর গবেষকদের একটি দল চাঁদে ইটের মতো কাঠামো তৈরির একটি টেকসই প্রতিক্রিয়া অনুমোদন করেছে। স্পেস ইট নামে পরিচিত এই ইটগুলি অবশেষে ভবিষ্যতে চাঁদের পৃষ্ঠের বসতি স্থাপনের জন্য কাঠামো একত্র করতে ব্যবহৃত হতে পারে। পরবর্তী প্রশ্ন, কোন দেশ নতুন করোনা ভাইরাস একটি স্ট্রেন শনাক্ত করেছে যা 10 গুণ বেশি সংক্রামক? অপশন এ মালয়েশিয়া, অপশন বি রাশিয়া, অপশন সি বারমুডা, অপশন ডি তাইওয়ান। সঠিক উত্তর অপশন এ মালয়েশিয়া। একটি গুচ্ছের 45টির মধ্যে কমপক্ষে 3টিতে মিউটেশনটি পাওয়া গেছে। এটি একটি রেস্তোরাঁর মালিকের কাছ থেকে শুরু হয়েছিল, যিনি ভারত থেকে ফিরে এসে তার 14 দিনের হোম কোয়ারেন্টাইন লঙ্ঘন করেছিল। তারপর থেকে তাকে 5 মাসের জেল ও জরিমানা করা হয়েছে। GG14G নামে পরিচিত রূপান্তরটি এর আগে বিশ্বের অন্যান্য অঞ্চলে দেখা গিয়েছিল। পরবর্তী প্রশ্ন, চন্দ্রয়ান-2 সম্প্রতি চাঁদে একটি গর্তের চিত্র পেয়েছে। অ্যাপোলো 17 এবং লুনা 21 মিশনের ল্যান্ডিং সাইট থেকে ক্রেটার সারাভাই ক্রেটার প্রায় 1.5 কিলোমিটার দূরে। অপশন এ 250 থেকে 300 কিলোমিটার, অপশন বি 150 থেকে 200 কিলোমিটার, অপশন সি 50 কিলোমিটার, অপশন ডি 500 কিলোমিটার। সঠিক উত্তর অপশন এ 250 থেকে 300 কিলোমিটার। চন্দ্রয়ান-2 মিশনটি একটি চন্দ্র কক্ষপথ বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোভার সম্বন্ধে 22 জুলাই 2019-এ চালু হয়েছিল। আদিবাসীভাবে বিকশিত মিশনের মূল লক্ষ্য ছিল চন্দ্রপৃষ্ঠের রচনাগুলির বিভিন্নতার মানচিত্র এবং অধ্যয়ন করা, পাশাপাশি এর চিহ্নগুলি অনুসন্ধান করা। চাঁদে জল আছে কিনা? ইসরো গ্রাউন্ড স্টেশনটি চন্দ্রপৃষ্ঠে নরম অবতরণ করার সময় নির্ধারিত হওয়ার 2 মিনিটের আগে ল্যান্ডারের সাথে যোগাযোগ হারিয়ে ফেলেছিল। মিশন নিয়ন্ত্রণ কেন্দ্র অনুসারে ল্যান্ডারের উল্কানটি যেমন পরিকল্পনা করা হয়েছিল এবং 2.1 কিলোমিটার উচ্চতা অবধি সম্পাদনা দেখা গেছিল। পরবর্তী প্রশ্ন, গুগল সতর্ক করেছে যে কোন দেশের নাগরিকদের বিনামূল্যে অনুসন্ধান সার্চ পরিষেবা দিতে অ্যাক্সেস হারাতে পারে। অপশন এ অস্ট্রেলিয়া, অপশন বি রাশিয়া, অপশন সি পাকিস্তান, অপশন ডি তাইওয়ান। সঠিক উত্তর অপশন এ অস্ট্রেলিয়া। গুগল অস্ট্রেলিয়ানদের আগস্ট 17, 2020-এ অস্ট্রেলিয়ান সরকার ডিজিটাল সংস্থানগুলির জন্য নিউজ কন্টেন্টের জন্য অর্থ প্রদান পরিকল্পনাগুলি অস্ট্রেলিয়ান বিনামূল্যে অনুসন্ধান পরিষেবা দিতে ব্যবহারকারীদের অ্যাক্সেসকে হুমকির মুখে ফেলেছে। প্রযুক্তি জায়ান্ট সতর্ক করেছিল যে এটি ব্যবহারকারীদের ডেটা মিডিয়া সংস্থানগুলির হাতেও দিতে পারে। পরবর্তী প্রশ্ন, প্রধানমন্ত্রী মোদি তার স্বাধীনতা দিবসের ভাষণকালে ভারতের সর্বাধিক বিপন্ন প্রজাতির সংরক্ষণের জন্য কোন 2টি নতুন প্রকল্প চালু করার ঘোষণা করেছিলেন? অপশন এ প্রজেক্ট টাইগার, প্রজেক্ট ডলফিন, অপশন বি প্রজেক্ট টাইগার, প্রজেক্ট এলিফ্যান্ট, অপশন সি প্রজেক্ট রাইনো, প্রজেক্ট এলিফ্যান্ট, অপশন ডি প্রজেক্ট রাইনো, প্রজেক্ট পান্ডা। সঠিক উত্তর অপশন এ প্রজেক্ট টাইগার, প্রজেক্ট ডলফিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার স্বাধীনতা দিবসের ভাষণের সময় প্রজেক্ট লায়ন এবং প্রজেক্ট ডলফিন উদ্বোধন করেছেন। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশে 2টি বিপন্ন প্রজাতির সংরক্ষণের 2টি প্রকল্প চালু করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, বিশ্ব মানবিক দিবস কবে পালন করা হয়? অপশন এ 15ই আগস্ট, অপশন বি 16ই আগস্ট, অপশন সি 19শে আগস্ট, অপশন ডি 30শে আগস্ট। সঠিক উত্তর অপশন সি 19শে আগস্ট। 19শে আগস্ট বিশ্ব মানবিক দিবসে বিশ্বব্যাপী তাদের কাজকালে নিহত ও আহত মানব সমাজের স্মরণ করে এবং মানুষের পক্ষে জীবন রক্ষামূলক সমর্থন এবং সুরক্ষা প্রদান করার জন্য অসৎকর্তা সত্ত্বেও অব্যাহত সফল সহায়তা ও স্বাস্থ্যকর্মীদের আমরা সম্মান করি, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন। পরবর্তী প্রশ্ন, ভারতীয় রেলপথ ড্যাশ রাজ্যে বিশ্বের দীর্ঘতম পিয়ার সেতু নির্মাণ করেছে?
ব্রিজটি 141 মিটার উঁচু। এটি ইউরোপের মন্টিনিগ্রোতে 139 মিটার উঁচু মালা রিচকো ব্রিজের রেকর্ড ছাড়িয়ে গেছে। অপশন এ তামিলনাড়ু, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি মণিপুর, অপশন ডি তেলেঙ্গানা। সঠিক উত্তর অপশন সি মণিপুর। ব্রিজটি 111 কিলোমিটার দীর্ঘ শ্রীরাম টুপুল ইম্ফল রেলপথ প্রকল্পের একটি অংশ। প্রকল্পে 45টি টানেল থাকবে। প্রকল্পের দ্বাদশ টানেলটি হবে উত্তর পূর্বের দীর্ঘতম টানেল। ব্রিজটির মোট দৈর্ঘ্য 703 মিটার। ব্রিজটি ধরে রাখবে এমন পায়ারগুলি হাইড্রোলিক আউগার দিয়ে তৈরি করা হবে। ব্রিজটি তৈরি করতে স্লিপ ফর্ম টেকনিক ব্যবহার করা হয়েছে। যেরকমটি আপনাদের বলেছিলাম, আপনাদের জন্য ভিডিওর শেষে একটা প্রশ্ন থাকবে। আপনাদের জন্য আজকের প্রশ্ন হচ্ছে যে ভারতের প্রথম করোনা ভাইরাস ভ্যাকসিন কে পাবেন? অপশান এ কোমরবিডিটি সহ লোকেরা, অপশান বি 5 বছরের কম বয়সী শিশুরা, অপশান সি 65 বছরের বেশি বয়স্ক, অপশান ডি করোনা ভাইরাস ওয়ারিয়ার্স। সঠিক উত্তর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আশা করি আমার 18ই আগস্টের কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আমি আপনাদের বললাম সেগুলো অতি গুরুত্বপূর্ণ ছিল। আমার মনে হয় আপনার এই ভিডিওটা পছন্দ হয়েছে। যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক আর শেয়ার করে দিন। আর আমার চ্যানেল কেরিয়ার গাইডটাকে সাবস্ক্রাইব করে দিন। বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে দিন, যাতে কোনো আপডেট আপনার মিস না হয়। এই ভিডিওটিকে শেষ অবধি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।